এটার নামে তো সেজদা নাকি? এখন এরপরে বলা আছে যে সূর্য এবং চন্দ্র এগুলি আল্লাহর সেজদা করে। এখন প্রশ্ন হলো এগুলির সেজদা আল্লাহ, এগুলি যে সেজদা করে আল্লাহ তাআলাকে, এটা কেমনে? এটা হয়তো আমরা দেখি না, দেখি কি? দেখি। আচ্ছা, একটা প্রশ্ন আপনাদেরকে করি। আমরা ভাত খাই যেভাবে, চতুষ্পদ বা চার পায়া জানোয়ার গুলোকে সেভাবেই কি তারা খাদ্য খায়? জুড়ে বলেন, খাদ্য খায়। আমরা যেভাবে পানি পান করি, চার পায়া জানোয়ার গুলোকে সেভাবে পানি পান করে। তাহলে এটা যেমন সম্ভব যে আমরা আমাদের মতো করে ভাত খাই, পানি পান করি, আমাদের মতো আমরা খাদ্য গ্রহণ করি, এটা যেমন সম্ভব স্বাভাবিক বিষয়, ন্যাচারাল ম্যাটার, ঠিক অনুরূপ ভাবে যে চার পায়া জানোয়ার গুলো ওরাও ওদের মতো করে খাদ্য খায়, ওদের মতো করে তারা পানি পান করে। এই মানুষের মধ্যে আর চার পায়া জানোয়ারের মধ্যে খাবার গ্রহণের ক্ষেত্রে যদি ভিন্নতা থাকতে পারে, তাহলে মানুষের মধ্যে আর চার পায়া জানোয়ারের মধ্যে সেজদা করার ক্ষেত্রেও ভিন্নতা থাকতে। অন্য জায়গায় আল্লাহ বলেছেন কুল্লুম ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা। এই পৃথিবীতে আল্লাহর যত সৃষ্টি রয়েছে, সকল সৃষ্টি আল্লাহ তাআলার ইবাদত করে, আল্লাহর তাসবিহ পাঠ করে। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ এখানে বলেছে যে চন্দ্র, সূর্য, পাহাড়, এই পাহাড়ও নাকি আল্লাহ সেজদা করে। পাহাড় কার সেজদা করে? কার সেজদা করে? পাহাড় আল্লাহ সেজদা করে। গাছকে আমরা দেখি, গাছকে আমাদের কাছে মনে হয় গাছ মনে হয় আকাশে, গাছ মনে হয় বাতাসে হেলতেছে, দুলতেছে, কিন্তু না, আল্লাহ কোরআনে বলেছেন তারা এভাবে আল্লাহ সেজদা করে। তারা এভাবে কার সেজদা করে? তো মানুষের মধ্যে অনেক মানুষ, এরপর আল্লাহ বলেছেন চার পায়া জানোয়ার, এই যে হিংস্র কুকুর, যে মানুষকে দেখলেই কামড়ায়, সেও আল্লাহর ইবাদত করে। কার ইবাদত করে? যে মানে কার ইবাদত করে? এখানে দাওয়াব, এই দাওয়াবাতুন থেকে দাওয়াবুন, তো দাওয়াবুন আল্লাহ উল্লেখ করে বলেছে যত প্রাণী আছে, প্রাণী বলতে যা কিছু আছে, সূরা হুদের মধ্যে আল্লাহ বলেছেন ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে এমন কোন প্রাণী নেই যেই প্রাণীর খাবারের দায়িত্ব আল্লাহ নেন নাই। এমন কোন প্রাণী নেই যেই প্রাণীর দায়িত্ব, খাবারের দায়িত্ব আল্লাহ। ওয়া কাআইয়্যিম মিন দাব্বাতিন লা তাহমিলু রিজকাহা। আল্লাহ সূরা আনকাবুতের মধ্যে বলেছে যে কত কত প্রাণী রয়েছে, যেই প্রাণীগুলো, যেই পাখিগুলো, যেই পশুগুলো খাদ্য সংগ্রহ করে রাখতে পারে। আল্লাহু ইয়ারযুকুহা ওয়া ইয়্যাকুম। হে মানুষ, আল্লাহ সেই সকল প্রাণীগুলোকে খাদ্য দেয়, সুতরাং এবং আল্লাহ তাআলা তোমাদেরকেও খাদ্য দেয়। অতএব যে আল্লাহ আমাদেরকে খাদ্য দেয়, আমাদের যাবতীয় চাহিদা পূরণ করে, সেই আল্লাহর ইবাদত করতে রাজি আছি না নাই? সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? ইবাদত মানে বর্তমান সময়ে আমরা বুঝি আমার বয়স যখন 50 থেকে 60 বছর হয়ে যাবে, এরপরে আমি আস্তে আস্তে করে একটু একটু মসজিদে যাব, বাকি জিন্দেগি ভর আমি একটু একটু ইবাদত করব। এটা কি বলো? হ্যাঁ, ইবাদতের সংজ্ঞা হচ্ছে আল্লাহ তাআলার আদেশকে আদেশ হিসাবে মানা, আল্লাহ তাআলার নিষেধকে নিষেধ হিসাবে মানা। ইবাদত শুরু হবে যখন একজন নারী, সে যখন বালেগা হবে, একজন পুরুষ সে যখন বালেগ হয়ে যাবে, তখন থেকে ইবাদত শুরু হবে। ইবাদত শেষ হবে মৃত্যু পর্যন্ত। মৃত্যু পর্যন্ত সেই ইবাদত চলবে, মৃত্যুর মাধ্যমে সেই ইবাদত শেষ হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেছেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। হে নবী, আপনি ইবাদত করুন আপনার ইয়াকিন না আসা পর্যন্ত। এখানে ইয়াকিন শব্দের একটা অর্থ হচ্ছে বিশ্বাস, ইয়াকিন শব্দের আরেকটা অর্থ হচ্ছে মৃত্যু। আল্লাহ তাআলা এখানে ইয়াকিন শব্দটা ব্যবহার করেছে মৃত্যু অর্থে। বাংলাদেশে একজন বিখ্যাত আলেম, মোটামুটি বাংলাদেশের এক শ্রেণীর আলেমদের কাছে অনেক বড় বিখ্যাত একজন আলেম, তাকে কিছুদিন আগে বলতে বেশ কয়েক বছর আগে তার ঘরের মধ্যে ঢুকে কে বা কারা তাকে জবাই করেছে। তো ওই আলেম তিনি তার একটা সাক্ষাৎকারে বলেছিলেন যে মানুষ যখন ইবাদত করতে করতে একটা স্টেজে পৌঁছে যায়, তখন তার আর ইবাদত লাগে না। কি লাগে না?
তারা কি লাগে না? মানে মানুষের মধ্যে যখন ইমানের দৃঢ়তা চলে আসে, মানুষ যখন ইয়াকিন হাসিল করতে পারে, তখন তার আর ইবাদত লাগে না। এরকম একটা কথা তিনি বলেছিলেন। তো দলিল কোথায়? দলিল কোরআনের মধ্যেই আছে। তিনি কোরআন থেকে দলিল দিয়েছিলেন যে ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তুমি ইবাদত করো যতক্ষণ পর্যন্ত তোমার ইয়াকিন না আসে। তো ওই লোক বলতেছে যে ইয়াকিন চলে আসার পরে আর ইবাদত বন্দেগী লাগে না। তো আমাদের সমাজের মধ্যে দেখবেন কিছু কিছু পীরের মুরিদরা আছে না নাই? তো তাদের বক্তব্য হইল যে আমাদের ইয়াকিন হয়ে গেছে, আমাদের এখন বাহ্যিক ইবাদতের দরকার নাই। কি ইবাদতের দরকার নাই? পর্দা করি তো মনে মনে পর্দা করি, নামাজ পড়ি মনে মনে নামাজ পড়ি, রোজা রাখি মনে মনে রোজা রাখি, কিন্তু মনে মনে ওরা খায় না। মনে মনে বাকি ইবাদত বন্দেগীটা মনে মনে করে, কিন্তু পর্দা থেকে শুরু ইবাদত বন্দেগী থেকে যা কিছু আছে সবকিছু মনে মনে করে, কিন্তু খাবার গ্রহণ করা, পানি পান করা এগুলো আবার মনে মনে করে। তো ওই ব্যক্তিকে কে বা কারা হত্যা করেছে তা আমরা জানি না। আমরা দোয়া করি ওই ব্যক্তি যদি ক্ষমাযোগ্য হয় আল্লাহ তাকে ক্ষমা করে দেন, আর যদি ক্ষমাযোগ্য না হয় আল্লাহ তার ব্যাপারে যে ফয়সালা, সেই ফয়সালা আল্লাহ তাআলা প্রদান করেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমি আলোচনার শুরুতে যেই কথাগুলো বলেছিলাম আমি সেইখানে যাব এবং সেই কথাগুলো বলার চেষ্টা করব। বাকি আপনারা যদি আমাকে সাপোর্ট দেন, যদি সহযোগিতা করেন, ইনশাআল্লাহ আমি সামনে আগে বাড়বো। আর যদি আপনারা আমাকে সাপোর্ট না দেন, যে কয়জন মানুষই আছেন ইনশাআল্লাহ সবাইকে নিয়ে ইনশাআল্লাহ এখানে মোনাজাত করে দিব। কি বলেন, মোনাজাত করব? ভাই পিছনে যারা আছেন একটু সাড়া দিয়েন ভাই, তার একটু চলবে ইনশাআল্লাহ। আপনারা আগামীকালকে মুফতি মাহমুদুর রহমান সিরাজি 26 ইঞ্চিকে দাওয়াত দিয়েছেন। আল্লাহ তাআলা 26 ইঞ্চি বাণী কবুল করুন সবাই আল্লাহুম্মা আমিন। ওনার প্রত্যেকটা ইঞ্চির মধ্যে আল্লাহ এত পরিমাণ বরকত দান করুক যে যারা 52 ইঞ্চি তাদের যেন আল্লাহ তিনি বেশি থেকে বেশি খেদমত করে বাংলার জমিনে ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে বড় ধরনের অগ্রণী ভূমিকা পালন করতে পারে। সবাই বলি আল্লাহুম্মা আমিন। তো কে কয় ইঞ্চি, কে ছেলে হইলো, কে মেয়ে হইলো, কে মেয়ের থেকে ছেলে হইলো, এগুলো পোস্টারের মধ্যে দেওয়ার একটা সুনির্দিষ্ট কারণ তো অবশ্যই আছে। কি কারণ আছে না? কি কারণ এটা বলার মুশকিল ভাই, বলেন। কিছুদিন আগেও একজন মানুষ যখন খাটো হতো, শর্ট হতো, তখন সে যে শর্ট, এটা তাকে শর্ট হিসাবে বললে সে রাগ করতো। কি রাগ করতো না? রাগ করতো কিনা? মনে করে কানাকে কেউ যদি কানা বলে খুব খুশি হয়। ভাই একটু জবাব দিয়ে, কানাকে কেউ কানা বললে খুশি হয়? আচ্ছা, ল্যাংড়াকে কেউ যদি ল্যাংড়া বলে খুশি হবে? হ্যাঁ। তো মাশাআল্লাহ এখন অবস্থার পরিবর্তন ঘটেছে। মানুষ আর মানুষকে কানা বললে সে অখুশি হয় না। তো মাসুদুর রহমান আজহারি অন্ধ হাফেজ, মাসুদুর রহমান আজহারি অন্ধ হাফেজ, উনি অন্ধ হাফেজ বললে মাশাআল্লাহ খুব খুশি। এটা বেশ আনন্দের বিষয়। মাসুদুর রহমান সাহেব 25 ইঞ্চি, আগে 25 ইঞ্চিকে 25 ইঞ্চি বললে সে অনেক কষ্ট পাইতো। তুমি এটা আমাকে বললা, কোরআনে বলা আছে যে ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন্না ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাযু বিল আলকাব। হে মানুষ, হে মুমিনগণ, তোমরা একে অপরকে বিভিন্ন দুর্বলতায় আঘাত করে একে অপরকে তোমরা ফিউজ করিও না, মানে অসম্মান করিও না। কি করিও না? ঠাট্টা করিও না, অসম্মান করিও না। এবং এমনটাও হতে পারে তুমি যাকে ছোট মনে করতেছো সেই তোমার চেয়ে বড়, তুমি যাকে খারাপ মনে করতেছো সেই তোমার চেয়ে ভালো, এরকমটা হতেও পারে। এরপরে আল্লাহ বলেছেন, হে নারীরা,
তোমরাও একে অপরকে খাটো করে কথা বলবে না। তোর বাপের কি আছে, তোর বাপের কি নাই, আমার বাপের এই আছে, আমার ভাই এই, আমার ভাই ওই, মানে এই ধরনের কথাবার্তা বলা থেকে আল্লাহ তাআলা মুমিনদেরকে নিষেধ করেছে। এরপর আল্লাহ মুমিন নারীদেরকে বলেছে, হে নারীরা, তোমরা যাদেরকে খারাপ মনে করো হতে পারে সেই তোমাদের চেয়ে ভালো। কি এরকমটা হতে পারে না? হতে পারে কিনা? আজকে আমি বড় লোক, আজকে আমি 20 লক্ষ টাকার মালিক, 5 বছর পরে আমার কাছে 20,000 টাকাও থাকবে না, এরকমটা হতে পারে না? কি পারে কিনা? ওয়ালা তালমিসু আনফুসাকুম ওয়ালা তানাবাযু বিল আলকাব, তোমরা একে অপরকে খোঁচা মেরো না, খোঁচা মেরে কথা বলিও না, এবং একে অপরকে মন্দ নামে ডাকিও না। মন্দ নামে, তো মুফাসসিরিনে কেরাম বলেন যে মন্দ নামে ওই ক্ষেত্রে ডাকা জায়েজ আছে যেই ক্ষেত্রে একজন মানুষকে অন্য নামে চিনে না, আসল নামে ডাকে। মনে করেন আপনাদের মাঝে, দেশি মানুষের মাঝে পচা নামের একটা প্রচলন আছে, কি আছে না? আছে কিনা? যে মাসুদুর রহমান পচা, পচা মাসুদ বলতে সবাই চিনে। এখন এই ক্ষেত্রে যদি পচা মাসুদ না বলা হয় তাহলে মাসুদকে চিনা যাবে না। তো এই ব্যাপারে ইসলাম সুযোগ রেখেছে যে না, তাকে পচা মাসুদ বলা যাবে, পচা মাসুদ বলা যাবে। আরেকটা হইল, যদি কেউ মন খারাপ না করে তাহলেও তাকে সেই নাম, সেই ব্যাপারে সেইভাবে ডাকা যাবে। কিন্তু আমি মনে করেন অন্ধ, আমার এই অন্ধত্বকে তো আমি বাণিজ্যে পরিণত করতে পারি না। আমি যে অন্ধ, আমার এই অন্ধত্বকে কিসে পরিণত করতে পারি না? বাণিজ্যে পরিণত করতে। যে আমি অন্ধ এই হিসাবে আমার এই অন্ধ নামটা যদি থাকে তাহলে মার্কেটে আমাকে বেশি খাবে, এই চিন্তায় যদি আমি অন্ধ পরিচয়টা দেই তাহলে এটা একরকম সুযোগের সৎ ব্যবহার করা হবে। কিসের কি ব্যবহার করা হবে? কিসের কি ব্যবহার করা হবে? সুযোগে। আমাদের বাড়ির পাশে একটা ছেলে পড়াশোনা খুব বেশি একটা করে নাই, তো আল্লাহর বান্দা সাইজে মোটামুটি 47 ইঞ্চি, তো পড়াশোনা মোটামুটি করছে, কিছু করছে। এখন তার বক্তা হওয়ার শখ জাগছে। কি হওয়ার শখ আছে? বক্তা হওয়ার শখ জাগছে। এখন সে চিন্তা করতেছে, বিভিন্ন ভাবে চেষ্টা করে যে কোনোভাবেই তো মানুষ আর নিচ্ছে না আমাকে, তাহলে কি করা উচিত? তো উনি নামের শেষ 47 ইঞ্চি লাগাই দিচ্ছে, 57 ইঞ্চি লাগাই দিচ্ছে। কত ইঞ্চি লাগাই দিচ্ছে? হ্যাঁ, আল্লাহ তাআলা বানাইছিলেন 57 কিংবা 47 হিসাবে, এটাই তার জন্য কি ছিল? প্রযোজ্য ছিল, ঠিক ছিল। এটা নিয়ে ঠাট্টা করাও যাবে না, এটা নিয়ে ব্যবসা করাও, জোরে বলেন, জোরে বলেন, ঠাট্টা করাও যাবে না, ব্যবসা করাও। আমি কোরআন থেকে কিন্তু কথাটা বলছি, সূরা হুজুরাতের মধ্যে এই সম্পর্কে স্পষ্ট আয়াত আছে। আমি সেই আয়াতটাকে তেলাওয়াত করেছি আপনাদের সামনে। এখানে যারা আয়োজক আছেন আমি আপনাদেরকে বলি, মসজিদের উন্নতি হয় কিভাবে? মসজিদের উন্নতি হয় মূলত মসজিদের মুসল্লিদের ঈমানের শক্তি বৃদ্ধির মাধ্যমে।